গুড মর্নিং এভরিওয়ান। তো ঘড়িতে এখন বাজে ওই 8:20 মতন। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো, মানে ফৌজিবাবুর কাছে যাওয়ার দিন। তো মানে এই হচ্ছে জীবনের সেকেন্ড বার যে আমি একাই মেয়েকে নিয়ে অত দূরের পথে পা বাড়ালাম, 3 দিনের রাস্তা। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে টোটো করে যাচ্ছি আমরা এখন কৃষ্ণগঞ্জ স্টেশনে। আর আমার লাগেজপত্র সব তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম আর বেরিয়ে ভিডিওটা করেছি। সত্যি কথা বলতে বাড়িতে মানে সেই মুহূর্তটা হয়নি, কি বলবো। যাই হোক, বাবা এসেছিল আগাতে। আর এবারটা তো পাপা শোনা আছে, বুঝতে পারছো, বোন আছে বাড়িতে, তো ওকে থুয়ে আসা সম্ভব না। আর এদিকে সুমন যাচ্ছে আমাদেরকে মানে সাঁতরাগাছি থেকে ট্রেনে তুলতে, যেহেতু লাগেজ আছে আমাদের প্রচুর। তো ওখান থেকে আমাদের মানে যে ট্রেনটা তো একবারে তুলে দিয়ে আসবে। আর এখান থেকে যখন বাবা মামা যখন ও চলে যাচ্ছে, তো ও না ভাবছিল যে আমি মনে হয় মেশো দাদা সবাই যাচ্ছে বাড়ির থেকে, ওর ভাইকে রেখে আসার সময় খুব কান্নাকাটি করছিল। দেখো প্রতিবারই কিন্তু এটা তো হবেই না। আমরা যখন স্বামী মানে পরিবারের কাছে থাকি তখন স্বামীকে ছেড়ে যখন যাই তখন কষ্টটা, আবার মানে সে তার বাবাকে পাবে না, পায় না। যখন মানে তার পাপার কাছে যাবে, আমি যখন আমার স্বামীর পাশে থাকবো তখন আমার পরিবারকে ছাড়তে হবে। সব সময় কিন্তু আমাদের কষ্টটা থাকেই। যাই হোক, তবে গেলে ঠিকই মানিয়ে যায়। তো আমরা চলে এসেছি একদম শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আর কি 8:50 ট্রেনটা ছিল। তো এখন 12টা বাজে আমরা চলে এসেছি। এখান থেকে এসে ট্যাক্সি নিয়ে নিলাম, আর এখানে এখন ট্যাক্সিতে লাগেজগুলো লোড হচ্ছে। তারপরে এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট সাঁতরাগাছি। প্রথমে ভেবেছিলাম নবদ্বীপ টু হাওড়া আসবো, তারপরে ওখান থেকে সাঁতরাগাছি। তারপর দেখলাম হাওড়া প্ল্যাটফর্মে যেহেতু অনেকটা আর কি দেয় ট্রেনগুলো, সেই 27-28 লাগেজ নিয়ে খুব টানাপড়া হয়। ওর থেকে শিয়ালদা থেকে একবার একটু টাকা বেশি হলো, ট্যাক্সি করে নিলে একদম ডাইরেক্ট পৌঁছে যাবো, ওটাই সুবিধা। একটু সময় লাগলো। তো যাই হোক, এখান থেকে ট্যাক্সি করে এবার হচ্ছে আমরা সাঁতরাগাছির দিকে রওনা দিচ্ছি। তো যেটা বলছিলাম, তো সেই জন্য যখন মানে বাবা হচ্ছে ওকে, বাবা তো মানে শুধু সাবধানে যেও বলেই মানে ওই দিক থেকে চোখটা ছলছল করে এদিকে তাকাতেই পারলো না ঘুরে। আর বাবার ওইদিকে মুখ ঘোরানো দেখে, ওদিকে যাওয়া দেখে বাবাও কাঁদছে, আবার মাম্মামও কাঁদছে। আর সেই মুহূর্তটা ছিল না গো। আর একা একা নিজে মানে যখন তোমাদের দাদাভাই থাকে তাও তো একটা সামলানোর মানুষ থাকে। আর এবার জন্য মানে কষ্টটা আরও দ্বিগুণ হচ্ছে, পাপা সোনাটাকে ছেড়ে আসতে, জানো তো কি বলবো। মানে এই তো কোলের মধ্যে করে সব সময় রাখতাম বাড়ি আসা পর্যন্ত, সব সময় রাতে মানে কি বলবো, ওইটুকু বাচ্চা মানে সব সময় ওকে ওর মতো রেস্টে রাখা, কিন্তু তবু তো আদরের জিনিস বলো। আমি তুলে তুলে ওকে কোলে নিয়ে করতাম। তোমাদের দাদাভাই ফোন করলে বকা দিত যে ওইভাবে ওকে ঘেটো না, আদর করো না, একটু বড় হোক তারপরে করো। কিন্তু খুব মানে খারাপ লাগছে। যাই হোক, মাম্মাও খুব কাঁদছিল। তারপর দেখলে সুমন এখান থেকে লাগেজ টাগেজ নেওয়ার আমাদের ট্রেনটা, আর দেখি আমরা এখানে 1:30টার মধ্যে পৌঁছে গেছি। সাঁতরাগাছির এখানে দিয়ে দিয়েছে, কিন্তু ট্রেনটা আমাদের টাইম হচ্ছে 3টের সময়, মানে 2:55। তো মাম্মামি এখানে সেই ট্যাঙ্গে ট্যাঙ্গে সে গানটা যেটা ভাইরাল গান, ওইটাতে ও তো সব সময় মানে বাড়িতে যখন যেখানে পাচ্ছে সবাইকে। আর এইটা দেখে সবাই বাড়ির এত খুশি হয়, মানে আমার কাকি যেটি ও গেলেই বলবে আধা ট্যাঙ্গে ট্যাঙ্গে ঘর, মানে ও এটা করতে খুব খুশি হয়। তো বাচ্চা মানুষ তো ও সময়ের সাথে সাথে কিছুক্ষণ বলে কিছুক্ষণ ইয়ে করে। তো ওকে একটু বলছিলাম, ওই নাচ করছিল, ওকে একটু ভোলানোর চেষ্টা করছি নানান রকমের ভাবে। ও থেকে থেকেই বলছে আমি দিদুন বাড়ি চলে যাবো, আমার খুব মন খারাপ করছে দিদুনের জন্য। আর সত্যি কথা বলতে আমি পারছি না এগুলো এত সামলে উঠতে। তো এই যে সুমন গেছিলো গিয়ে মামামের জন্য কিছু খাবার নিয়ে আসলো। আর ট্রেনের ভেতরে এখনও যেহেতু এসিটা অন করেনি, ভেতরে যাওয়া যাচ্ছে না। আর আজকে কী যে ঘুমছানি গরম, কি গরম, মানে কি বলবো, জীবনটা মনে হচ্ছে চলে যাচ্ছে, কখন ট্রেনটার মধ্যে উঠবো এরকম ব্যাপার। তো লাগেজ টাগেজ সব লোড করে এসে আর সুমন ওখান থেকে একটু সোডা নিয়ে এসেছিলো, তো ওটাই খেলাম। খাওয়ার পরে সুমন বললো যেহেতু এখনও আমাদের হাতে অনেকটাই সময় আছে, তো বললো দিদি তুমি হচ্ছে দুপুরের লাঞ্চটা একবারে সেরে নাও, তাহলে ঝামেলা থাকবে না, তাহলে ট্রেনে উঠে একবারে ফ্রেশ হয়ে রেস্ট করতে পারবে। তো আমি বললাম ঠিকই তো বলেছে কথাটা। তাহলে যেহেতু মাম্মামকে খাওয়াতে একটু সময় লাগবে, আর এদিকে মা দেখো রাতের জন্য আর দুপুরের জন্য খাবার করে দিয়েছে। দুপুরে ভাত চিকেন কষা মায়ের হাতে, উফ মানে কি বলবো, এটাই হচ্ছে শেষ খাওয়া। কতদিন মানে আবার যে মিস করবো খাওয়াটার। এদিকে রুটি, পরোটা, আলু ভাজা, ছোলা ভাজা এগুলো করে দিয়েছে। আর আমি বেশি কিছু আনিনি, কারণ কি বলতো ট্রেনের মধ্যেই তো সবসময় খাওয়াও যায় না। আর আমি যা হয় মামামের জন্য টুকটাক কিনেই নিই, আর এটা ওটা থাকে হয়ে যায়। তো এদিকে এখন এটা মাম্মাম আর আমি খেয়ে নেবো। খেয়ে একবারে আমরা এইসব ধুয়ে টুয়ে তারপরে ধরো একবার ট্রেনে উঠবো। তো ওইদিকে ঘোরাফেরা করছে, আর থেকে থেকে খেতেই চাইছে না। ওর মেশো যে চকলেট ক্যাডবেরি যেগুলো এনেছে ওগুলোই খাচ্ছে, আর বলছে আমি চলে যাব। ও ভাবছে মেশোও মনে হয় যাচ্ছে, জানো তো। মানে তোমাদেরকে যে মুহূর্তটা আর বাড়ির থেকে আসার সময় পাপা সোনাকে ধরে যে হাওয়া করে কান্নাকাটি, বাড়ির প্রত্যেকটা মানুষ যে কাঁদছে, তখন ক্যামেরাটা করার না পরিস্থিতি না মুহূর্ত না কি, মানে ওই জন্য দেখলে এবারটা বেরিয়েই ভিডিওটা করেছি। মানে
সম্ভব না প্রতিবার, তাও যে করে হোক তোমাদের দাদাভাই থাকে এ থাকে সব মুহূর্তটা তোলার চেষ্টা করি যত কষ্টই হোক। আর এবার নিজে একা নিজেই মানে কি করব, সব দিকে সামলে আর পারছি না। তো খাওয়া দাওয়া করে মাম্মামকে খাইয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখন ওই 2:15 মতো বাজে। তো যাই হোক মাম্মাম এবার সিটে এসে আমাদের হচ্ছে আপারটা পড়েছে, মানে সাইড আপারের। এবার খুব অসুবিধা হয় জানো তো আপারটা পড়লে বাচ্চাকে নিয়ে। তারপরে যদি সাইড আপার পড়ে তাহলে তো এমনি অসুবিধা নেই, বসা টসা যায়, কারণ সাইড আপার ওটাতে ইয়ে। আর এই দিকে পড়লে না বসাগুলোও যায় না, মাথা ওটাই মানে বেঁধে যায়। যাই হোক এটা যেহেতু এই দিকটা ঢাল তো একটু উঁচুটা বেশি থাকে সাইড আপারের এটা, কিন্তু সিটটার আবার চওড়াটা একটু কম থাকে। যাই হোক এই দিকটা ওসব মামামকে এসিটা অন করে দিয়েছে, আর ঢুকেই মানে একটা অন্যরকম শান্তি। তো এইদিকে সুমনও বসে আছে। তো সুমন সব কিছু বোঝাচ্ছে এ করছে, ওরও মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ ও যে মাম্মামের সাথে কি বলবো, ওরা দুজনা বন্ধুর মতো, মানে ও থেকে থেকেই যে গিয়ে চলে আসা মাম্মামকে মানে মানে কি বলবো, ওদের মধ্যে মিষ্টি মধুর যে খুনসুটি ভালোবাসা সব কিছু লেগে থাকে। তো মানে বাচ্চা মানুষের মতো ও ওকে মিস করছে। তো দেখো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। আর ও ট্রেনটা ছাড়ার পর থেকে ও তখনও মানে বুঝতে, আমি মানে ওকে বোঝাচ্ছিলাম মামা তুমি টাটা করে দাও মেসোকে। ও মানে দেখছে যে, তারপর বলছে মেসো উঠলো না কেন, আমাদেরকে ছেড়ে দিল। দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ও দিদুনকে ফোন করছে, বাপিকেও ফোন করছে যে ইমা কেউ যাচ্ছে না আমার সাথে, আমি যাব না বাপি তোমার কাছে, তুমি আমাকে দিদুন বাড়িতে নিয়ে যেতে বলো মাম্মাকে। এরকম কতবার বলছে আমাকে, বলছে মামুনি নেমে পড়ো না ট্রেনের থেকে। কিন্তু কি করে সামলাবো বলো, ওই মুহূর্তটা আমি আমার মতো মানে চেষ্টা করেছি, বাচ্চা মানুষ আমারও কষ্টটা হচ্ছে। বিশেষ করে পাপা সোনাটা, ওই যে বললাম না কোলের মধ্যে করে যে ঘাঁটি চটকাই, সব সময় দেখেছো তোমরা, আমি ওকে সময় পেলে আমার খুব মানে খাওয়াই পড়াই, ওকে কোলের মধ্যে নামি সময়টা কাটাই বেশিরভাগ। ওর মানে মা খাওয়াতে গেলে আমি বলি মা আমাকে দাও, আমি খাইয়ে দিই, আমার খুব ভালো লাগে। পাপা সোনাকে কতদিন আমি আদর করতে পারবো না, কোলে নিতে পারবো না, আমি আস্তে আস্তে হয়তো পাপা সোনা অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক চলো, তারপরে মাম্মামকে ওদিকে শুইয়ে দিয়েছি, ট্রেনটা আর কি চলতে শুরু করেছে। 1-1.5 ঘন্টা মতো ট্রেনটা মানে চলছে আর কি। মাম্মাম ওদিকে ঘুমোচ্ছে, আমি একটু শুয়েছিলাম, শুয়ে আমার আর ভালো লাগছে না। তারপরে পাপা সোনার সাথে একটু ভিডিও কল করলাম, আর ভিডিও কল করে তো আর কথাই বলতে পারছি না, হামাগো কান্না করলাম। তারপরে তোমাদের দাদাভাই ফোন করে ও বোঝাচ্ছে, ও তো সবসময় ফোনে আছে। যাই হোক তারপরে দেখো ফোন টোন কথা বলে একটু রাখলাম। তারপরে ট্রেনটা চলছে, যেহেতু নিচের সিটে এখনও আসেনি, তো আপাতত আমি এই নিচের সিটটাই একটু রেস্ট করব। তো দেখো তারপরে ঘুম থেকে উঠে এখন প্রায় বাজে তোমার ওই 5:30 পৌনে 6টার মতো বেজেই গেল। আর এদিকে আবার ট্যাঙ্কে শুরু করছে, ট্রেনে দেখতে পাচ্ছ সব যারা আর কি ক্যান্টিনের সব লোকগুলো খাবার টাবার নিয়ে আসে টাসে। আর ও ট্যাঙ্কে এইটুকু মুহূর্ত ওই যে নানা রকম যখন ওকে একটু এটা ওটা করে ভোলাচ্ছে, খুশি হচ্ছে। তো এখনও একটু বিকেলের দিকে একটু কিছু খাবে। এখন ওর মেসো খাবারগুলো যেগুলো দিয়েছে বলে মামুনি তুমি বার করো, আমার যেটা পছন্দ হবে আমি সেটা নেবো। তো আমি ওকে বললাম তুমি একটা কেক খাও না, কেক খাবে না, কেকটা খেলে যে মানে একটু পেটটাই হবে, সেটা খাবে না। ও হয় লেস খাবে, নাই তোমার হচ্ছে চকলেট খাবে, নাই ক্যাডবেরি, এগুলোই খাবে। তো যাই হোক আরও কিছু খাবার তো আছেই, বিস্কিট আরও খাবার সব আমরা নিয়ে এসেছি, কিন্তু এবারটা ওই ব্যাগে রেখেছি, যে কারণ এত কিছু নেই, যেহেতু সিটটা আমাদের ওপরে বুঝতেই পারছো। তো সব কিছু এর আগের বার মানে তোমাদের দাদুবাসে যখন ছুটি আসি তখন কিন্তু আমাদের মানে কেটে এসেছিলাম চেন্নাই টু এইদিকে তোমার হাওড়া, আবার ওইদিকে হচ্ছে থালসারি টু চেন্নাই। তো দুটোতেই আমাদের কিন্তু একদম লোয়ার পড়েছিল, খুব সুবিধা হয়ে গেল লোয়ার পড়লে, মানে বাচ্চা নিয়ে ওঠানামা করা হয়, মানে করতে হয় না, খাওয়া দাওয়া সব কিছু। আর তোকে খেতে ওপরে উঠে খাবার তুলে নিয়ে আবার খাওয়া। হ্যাঁ যদি নিচের যে সিট থাকে সে যদি ভালো হয় তাহলে তো কোনো অসুবিধা, নিচে শেয়ার করা যায়। কিন্তু আমি যখন ফার্স্ট, সত্যি কথা বলতে কেন জানি না আমার সাথে এরকম হয়, মানে এবার তো আমরা পুজোতে ছুটিতে এসেছিলাম, এসে পুজোর পরে আবার হচ্ছে আমরা ডিসেম্বরের 12 তারিখে তোমাদের দাদাভাইয়ের সাথে আমরা আবার কোয়ার্টারে চলে যাই। তো তারপরে গিয়ে আবার তো এই যে মানে এপ্রিলের মানে মার্চের হ্যাঁ মার্চের 27 তারিখে আমরা মানে 26-7 তারিখে আবার আমরা ছুটিতে আসি এই মার্চের। তো এসে তো তোমার মানে পাপা শোনা হয় 28 তারিখে। তারপরে তো যাই হোক তোমাদের দাদাভাই মানে 20 দিনের মাথায় ছুটি, মানে ও আবার জয়েন করে ডিউটিতে। তারপরে তো আমরা এই যে 1-1.5 মাস আবার ছিলাম ওখানে বাবার বাড়ি, দিয়ে আজকে আবার আর কি রওনা দিলাম। তো তার আগের বার যেবার আমি যাই তোমাদের দাদাভাইয়ের ওখানে, তো সেবার কিন্তু আমি একাই গেছিলাম, আর সেবারও আমার আপার পড়ছিল। তো দেখো টিটি আসলো, একবার টিটিকে আমি চেকিং করিয়ে তারপরেই আর কি আমি আবার শুলাম আর কি।
তো ওই তখন মামামকে দিলাম খেতে টেতে। তো যাই হোক ওই যে ঘুমটা আসে না, ওই জানি না, বাড়িতে থাকলে তো কি বলবো, একটু কাজের ফাঁকের মধ্যে যেন সারাদিন ঘুম খাই, সারাদিন ল্যাদ খাই, মানে ফোন দেখে দেখে যেন। আর এখানে না মানে না ফোন ঘাঁটতে ইচ্ছা করছে না শুতে ইচ্ছা করছে, এই ব্যাপার। তো যাক এখন একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে এখন বাজে একটুটা ঘুমিয়ে নিলাম ওই 7টা মতো। তো ঘুগনি এসেছিলো, তো এইদিকে দেখি যখন মানে ইয়ে করছে, তো আমি এবার নিয়ে আমি একটা খেলাম, আর মাম্মাম যেহেতু শুয়েছিল তো মাম্মামেরটা নিয়ে রাখলাম, আমি খেয়ে তারপর মাম্মামকে তুলে দিলাম। আর যেহেতু এসিটা চলছে তো একদম ধরো ঠান্ডা হয়ে গেছে, তো ওর একটু, আর ও যে দেখতেই পাচ্ছ একদম মানে একটা ফ্রেঞ্চ একটা স্লিপলেস একটা ইয়ে পড়েছে গরমে, ভীষণ কমফোর্টেবল। আর ট্রেনের মধ্যে তো মানে জার্নির জন্য এটাই ঠিক। তো সেই জন্য ওকে একটু টাওয়েলটা জড়িয়ে ওকে ঘুগনিটা খাইয়ে দিলাম। দেওয়ার পরে আর ট্রেনে কি ভিডিও শ্যুট করব বলো, ওই তো মানে শুয়ে থাকা, বসে থাকা, ভিডিও দেখা, টাইম কাটানো, এই আর খাওয়া দাওয়া। তো তারপরে এখন বাজে প্রায় রাত্রি ওই 9:30 মতো। তো ভালো রাতের একবার ডিনারটা কমপ্লিট করে চলো একবারেই শুয়ে পড়বো। তো এইদিকে আমাদের নিচে যে এসেছিলো একটা ভাই এসছে, তো ওর বিশাখাপত্তনম পর্যন্ত সিট, তো ওকে বললাম এক্সচেঞ্জ করতে, বলো ঠিক আছে দিদি আমি উপরে উঠে যাবো, তুমি তাহলে বাচ্চাটাকে নিয়ে নিচে থেকো। তারপরে আবার সকালবেলা ওখান থেকে আবার আলাদা, জানি না সে আবার কেমন আসবে, সে আদৌ শেয়ার করবে এখানে। কোনো লেডিস হলে তো শেয়ার করবে না, কিন্তু যদি জেন্টস থাকে তাহলে অবশ্যই এরকম হবে। তো যাই হোক সেটা পরের কথা। তো আমরা এখন পরোটা আর একটু ওই দুপুরের মাংস ছিল 1-2 পিস, তো ওটা দিয়েই আমি খেয়ে নিলাম, আর একটু আলু ভাজা ছোলা ভাজা ওটা দিয়ে। আর তারপরে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা মানে স্টার্ট করেছে, সেকেন্ড ডে আমাদের ট্রেন জার্নি। তো উঠে ব্রাশ ট্রাশ করেছে একদম মানে 10টার সময় ভোরবেলায়, যে বললাম না শুয়েছিলাম সিটে। তো বিশাখাপত্তনম থেকে উঠেছে একটা মানে কি বলবো, এই আমাদের শাশুড়িদের বয়সে। তো উনি আগেই অজুহাত দিয়ে গেল ওনার পায়ে ব্যথা। যাই হোক চলো কোনো কিছু কথা বললামই না, তো উনি ওনার সিটে থাক, আমি আমার সিটেই থাকি। এই একদিন কেটেই গেল, আর একটা দিন কোনো প্রবলেম হবে না। তো এদিকে সকালে এসে মামামকে ব্রেকফাস্টে একটু কেক বিস্কিট এগুলো খাওয়ালাম। আর এদিকে দেখো লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, তো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 11:30 মতো, লাঞ্চ চলে এসছে। তো তোমরা হয়তো ট্রেন জার্নিটাতে শুধু খাওয়া দাওয়া, অবশ্যই আমরা মানে কী কী খেয়ে ট্রেনটায় আর কি সফর করলাম আসলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তো এই শুয়ে থাকা বসে থাকা কি ইয়ে করবো, আর তোমাদের দাদাভাইয়ের সাথে শুধু গল্প হয়ে যাচ্ছে। তো এদিকে দুপুরে লাঞ্চ মেনুতে ছিল, আমি ভেবেছিলাম মাছ নেবো, যেহেতু তোমাদের দাদাভাই বলে মাছ নিয়ে নেবে, ও মাছ খেতে পছন্দ করে। কিন্তু তবে ট্রেনের মাছটা না খাওয়াই ঠিক, কবেকার বাসি টাসি থাকে ট্রেনের মাছ মাংস, এটা না যতটা অ্যাভয়েড করা যায়। কারণ ফার্স্টবার যেবার আমি বোনদের সাথে এসেছিলাম, বোনরা এসেছিলো আমাকে ফার্স্ট কোয়ার্টারে দিতে, সেবার মাংস নিয়ে যে কী অবস্থা, মানে কেউ আর খাওয়ার মতো না। তো এখানে নিয়েছিলাম, ও বললো মামুনি আমি মানে মাছ অর্ডার দিয়েও বললো আমি ডিম নেবো। তো এখানে দেখো ডাবল ডিম, আর তোমার ডালটা ছিল, সাথে একটা তোমার কি লাউ টাউ দিয়ে একটা সবজি ছিল, চাটনি ছিল, আর পাঁপড় ভাজা। তো যাই হোক ডিমটাও মানে প্রতিবারের আর কি বলতো, এটা যেহেতু ডাইরেক্ট মানে সুপারফাস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস, তো এটা যেহেতু আমাদের হাওড়া মানে সাঁতরাগাছি থেকে ছাড়ে, তো যাই হোক চলো বাংলা ছোঁয়া আছে, তো রান্নাবান্নাগুলো যাই হোক খাওয়ার মতো থাকে। কিন্তু ডালটা সত্যি ঘরোয়া ছিল, আমি ডালটা দিয়েই খেয়েছি, কিন্তু অন্যান্যগুলো দিয়ে খেতে পাইনি। তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আবার একটু শুয়েছিলাম দেখতে পাচ্ছ, দিয়ে আবার এই তোমার 4টে 4:30টার দিকে চা কফি আসলে একটু চা খেয়েছে মামা। আর এদিকে দেখো লেস কুরকুরি প্যাক ভর্তি, কিন্তু তবু ওকে নিতে হবে যেহেতু এগুলো অনেক বড় বড়। বলছে মামুনি এগুলো পিলোর মতো লাগছে। আমি বলছি বাহ তুমি তো ভালোই বুঝতে পারছো, তাহলে এটাকে তুমি মাথায় দিয়ে শোবে নাকি? বলছে হ্যাঁ এটা তো বড় একটা পিলো, একটা বালিশের মতো সাইজ। অবশ্যই, কিন্তু দেখো এটা নিল 50 টাকা দামটা, কিন্তু তোমরা দেখো এর কোয়ান্টিটিটা, মানে এর মধ্যে পুরো ফোলানো এটা তো। আর এটা যেহেতু দেখো কোনো মানে কোম্পানির না, কোনো কিছু না, এগুলো কিন্তু ক্যান্টিনে এরাই কিন্তু তৈরি করে, এরাই কিন্তু এগুলো প্যাকেজিং করে। মানে যে আমরা যে কি বলবো স্লাইস খাই, আর এখানকার স্লাইসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক ওটা দেখলে কতটুকু পরিমাণে ছিল, 50 টাকা দাম, প্যাকেটটার সাইজটাই বড়। আর এটা দেখো 10 টাকার একটা, এটা দেখো পুরো আধা, মানে এটাতে যতটা আছে ওটাতে হয়তো ততটাও নেই। ঘড়িতে এখন বাজে রাত্রি মোটামুটি 9:45 মতন। তো দেখতে দেখতে দুটো দিন ট্রেনে কী করে কাটিয়ে দিলাম বুঝতেই পারছি না। তো শুধু রাতটুকুর অপেক্ষা, রাত পোহালেই সকাল হলেই ফৌজিবাবু মানে দরজাটা খুলেই ফৌজিবাবুকে দেখতে পাবো, ফৌজিবাবুর কাছে পৌঁছে যাব। ভীষণ এক্সাইটেড, মানে এই যে 3 দিনের পর রাস্তা অতিক্রম করে ফাইনালি ফৌজিবাবুর কাছে পৌঁছানো, যে এক্সাইটেডটা কতটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক এখন রাতে ডিনারটা সারলাম। তো বিরিয়ানি তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছিলো অনলাইনে, জংশনে ট্রেনটা থামতেই ডেলিভারি বয় দিয়ে গেলাম, মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। দিয়ে এখন এগুলো ফেলে একবারে আর কি টয়লেট থেকে হাত পা ধুয়ে কমপ্লিট করে এসে তারপরে আর কি শুয়ে পড়বো। তারপরেই তো ভীষণ এক্সাইটের সাথে আনন্দের সাথে এই রাতটুকু পার করা। তো যাই হোক এখন তো ভীষণ আনন্দ, তোমাদের দাদাভাইও ভীষণ খুশি। তোমাদের দাদাভাই বলছে তাহলে ফাইনালি আমার কাছে আসছো। তো তোমাদের দাদাভাইয়ের সাথে মানে আশা নিয়ে ভীষণ ঝগড়া হয়েছে, সেটা আর এই ভিডিওতে না, পরের ভিডিওতে যেতে যেতেই নাই বলবো ওর সাথে। তো যাই হোক এই নিয়ে ও কিন্তু ভীষণ জেদ করে মানে আমাকে আনানোর জন্য অনেক টাকাতে টিকিটটাও কেটেছে। যাই হোক সেসব সব পরে ভিডিওতে আলোচনা করবো। তো চলো এখন টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে ফৌজিবাবুর সাথে।